ভূমিকম্প কারণ, প্রভাব ও প্রতিকার। ভূমিকম্প কি? ভূমিকম্প হল পৃথিবীর ভূপৃষ্ঠে হঠাৎ কম্পন বা কাঁপুনি যা ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত শক্তি হঠাৎ মুক্তি পাওয়ার ফলে ঘটে। এই শক্তি সাধারণত ভূত্বকের টেকটনিক প্লেটগুলোর চলাফেরা, সংঘর্ষ অথবা বিচ্ছিন্নতার কারণে সৃষ্টি হয়। ভূমিকম্পের কারণসমূহ: ১. টেকটনিক প্লেটের নড়াচড়া। পৃথিবীর ভূত্বক টেকটনিক প্লেট নামক বিশাল অংশে বিভক্ত। এগুলোর মধ্যে সংঘর্ষ, একটির অপরটির নিচে সরে যাওয়া, সাবডাকশন, অথবা পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ২. ভাঙন রেখা, ফল্ট লাইন। যেখানে দুটি প্লেটের সংযোগ থাকে সেই স্থানকে বলা হয় ফল্ট লাইন। সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প এই অঞ্চলগুলোতেই ঘটে, যেমন সান আন্দ্রেয়াস ফল্ট, ক্যালিফোর্নিয়া। ৩. আগ্নেয়গিরির উদ্গীরণ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আশপাশের অঞ্চলে ছোটখাটো ভূমিকম্প দেখা যেতে পারে। ৪. মানবসৃষ্ট কার্যকলাপ, যেমন খনিজ উত্তোলন, ড্যাম নির্মাণ, ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ, এসবও ভূমিকম্পের কারণ হতে পারে। ভূমিকম্পের ধরন: ১. টেকটনিক ভূমিকম্প, সবচেয়ে সাধারণ এবং শক্তিশালী। ২. ভলকানিক ভূমিকম্প, আগ্নেয়গিরির সঙ্গে সম্পর্কিত। ৩. কৃত্রিম ভূমিকম্প, খনির বিস্ফোরণ, ড্যাম ভরাট ইত্যাদি থেকে সৃষ্ট। ৪. ধসজনিত ভূমিকম্প, ভূগর্ভস্থ গুহা বা খনিজ শূন্যতা ধসে পড়লে হয়। ভূমিকম্প মাপার পদ্ধতি: রিক্টার স্কেল, রেক্টার স্কেল, ভূমিকম্পের শক্তিমত্তা বা মাত্রা মাপা হয়। প্রতিটি ধাপে পূর্বের চেয়ে ১.০ গুণ বেশি কম্পন এবং প্রায় ৩.২ গুণ বেশি শক্তি থাকে। মার্কেলি স্কেল, মার্কলি স্কেল, এই স্কেলে মানব অনুভূতি ও ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে ভূমিকম্পের তীব্রতা নির্ধারণ করা হয়, এ থেকে ৬ পর্যন্ত। ভূমিকম্পের ক্ষতিকর প্রভাব: ১. মানব ও প্রাণীর মৃত্যু ও আঘাত। ২. ভবন ধ্বংস, অবকাঠামো নষ্ট। ৩. দাবানল ও গ্যাস লিক। ৪. ভূমিধস, নদীপথ পরিবর্তন। ৫. সুনামি, যদি ভূমিকম্প সমুদ্রতলে হয়। ৬. আর্থসামাজিক ও মানসিক বিপর্যয়। ভূমিকম্প প্রবণ অঞ্চল, বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ ভূমিকম্পের জন্য একটি ঝুঁকিপূর্ণ দেশ। প্রধান ৩টি সক্রিয় টেকটনিক অঞ্চলের মধ্যে রয়েছে: ১. চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান অঞ্চল। ২. সিলেট ও পার্বত্য এলাকা। ৩. মধ্যাঞ্চল ও ঢাকা শহর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঢাকা শহর বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে ঘনবসতি, দুর্বল ভবন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে। ভূমিকম্পে করণীয়: ভূমিকম্পের আগে শক্তিশালী ভবন নির্মাণ কোড অনুসরণ। প্রাথমিক চিকিৎসা ও জরুরি ব্যাগ প্রস্তুত রাখা। সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া আয়োজন। ভূমিকম্প চলাকালে মাথা ও শরীর ঢেকে নিরাপদ স্থানে আশ্রয়। জানালা, দেয়াল ও ভারী জিনিস থেকে দূরে থাকা। লিফট নয়, সিঁড়ি ব্যবহার করা। ভূমিকম্পের পরে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা। আহতদের সাহায্য করা। রেডিও বা সরকারি নির্দেশিকা অনুসরণ করা। ভূমিকম্প প্রতিরোধযোগ্য নয়, তবে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রস্তুতির মাধ্যমে। ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে সচেতনতা গড়ে তুললে আমরা একটি ভূমিকম্প সহনশীল সমাজ গড়ে তুলতে পারি।